আমার দায়িত্ব পালন করলাম এবং সবার এটা দায়িত্ব, সবার মাতা পিতার প্রতি যে কর্তব্য। আমি বললাম না, আমি এর আগেও একবার বলেছি, বাংলাদেশ থেকে তো ভ্যালু জিনিসটা চলে গেছিল গত 15 বছরে। নৈতিকতার অবক্ষয় এতই নিচে চলে গেছে যে ইউ আর সারপ্রাইজড দ্যাট আ ডটার ইজ ক্যারিং আউট হার ডিউটিজ। ইট শুডন্ট বি সারপ্রাইজিং, it's actually it's normal, that's what we're supposed to be, that's what we were raised. আমার বাবা আমাকে যে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করেছেন এটা তার প্রতিফলন। আমার মা, এটা সবার করা উচিত, আপনাদেরও করা উচিত। আমি শুধু দায়িত্ব পালন করছি সোলের, বিকজ আমার হয়েছে যে আমার দেওয়া হইতে পারবো হে আইওর লোকে মাতছে এবং আইও কইছে যে অ্যাপ্লিকেশন এখন হইছে কি কোর্টের অর্ডার তো আই গেস ফর্মালি ডেলিভারি তো, বাট অবভিয়াসলি দে আর নট ওয়েটিং ফর এনি অফ দ্যাট, বিকজ তারা চিন্তা করা যে এটা মানুষ ওয়েট করি আসেন তার দাফন হইতো, আর রিলিজিয়াস ব্যাপার আছে, আমরা ইমোশন ইনভলভড, সো দে আর অল কোঅপারেটিং সো ওয়েল। হ্যাঁ, তো এখন তারে খোয়া হয়েছে যে তারা অ্যাপ্লিকেশন করে লিয়েছে আব্বুর বডিটা রিলিজও লাগে, তারা আর ইনফর্মালি বিকজ তারা অর্ডার দেখে লাইছে, আমরা দিলাইছি। উই ওয়েন্ট থ্রু দ্য ট্রাবল অফ ডুইং দ্যাট, অ্যাটর্নি জেনারেল অফিস থেকে আমরা খুব হেল্প করছে, সো আমরা ওটা সবর গেছে এটা দিলাইছি। তো তার অলরেডি অ্যাকশন চালু হয়ে গেছে, ফর্মালিটির আর মানে হেওয়ার ওয়েট করার নাই। হাইকোর্টের রিট অনুযায়ী মরহুম হারিশ চৌধুরী মহোদয়ের মরদেহ এখানে দাফন করা হবে শফিকুল হক চৌধুরী এতিমখানায়। তো তারই পরিপ্রেক্ষিতে ওনার সুযোগ্য কন্যা আজকে এসেছেন যে কোথায় দাফনটা হবে সেটা জায়গাটা নির্ধারণ করার জন্য, সেই প্রেক্ষিতেই আমরা আজকে এখানে এসেছি। যেহেতু হাইকোর্টের অর্ডার আছে এবং সেটা অতি সত্বর প্রতিপালিত করতে হবে, এ কারণে সব ফর্মালিটিস কমপ্লিট হলে ওনারা যেদিন মরদেহ নিয়ে আসবেন আমাদেরকে জানালে যথাযোগ্য মর্যাদায় ওনার মরদেহ এই এতিমখানায় সমাহিত করা হবে। বীর মুক্তিযোদ্ধার সম্মাননায় ওনাকে দাফন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে হাইকোর্টের অর্ডার।